অডিট ক্লোজিং মিটিং মূলত একটা অডিট ক্লোজিং মিটিংয়ে কি করা হয়, যেমন অডিট টিম মিটিং। ফার্স্টে তাদের যে অডিট টিম আছে, একটা টেকনিক্যাল অডিট যখন তারা করে ফেলার পরে যখন তারা রেকর্ড মেক করার পরে তাদের যে অডিট টিম আছে, এটা দুইজন হতে পারে, একজন, যারা আছে সবাই কি করে একটা মিটিং করে তাদের নিজেদের মধ্যে, ইন্টারনাল অডিট টিম মিটিং। তারপরে তারা মূলত যখন অডিট ক্লোজিং মিটিংয়ে আসে তখন তাদের যে রেজাল্ট আছে, রেজাল্টটা নিয়ে ফ্যাক্টরি কনসার্নের সাথে ডিসকাস করে থাকে। তারপর রেজাল্ট ডিসকাশনের পরে ক্লোজিং মিটিং, এটা একদম ফ্যাক্টরি কনসার্ন, সিও, এমডি, যারা যারা আছে, টপ জিএম, সিনিয়র জিএম, সবাইকে নিয়ে মূলত এই ক্লোজিং মিটিংটা করে। তারপর ডিসকাস কারেক্টিভ অ্যাকশন, এবং এখানে যে যে এনসিগুলো পাওয়া গেছে, নন কনফর্মিং প্রসেসগুলো পাওয়া গেছে, সেগুলোকে দূর করার জন্য কারেক্টিভ অ্যাকশনগুলো নিয়ে কথা বলে। তারপর ডিটারমাইন রিসলিউশন ডেট, এবং তারা একটা রিসলিউশন ডেট নিয়ে থাকে যে এটা কবে ক্যাপ দেওয়া হবে, কবে ক্যাপ ইমপ্লিমেন্টেশন করা হবে, বা এটার টাইমলাইনটা কত তারিখের মধ্যে আপনারা যে নন কনফর্মিং যে প্রসেসগুলো আছে সেগুলো সলভ করতে পারবেন। তারপর হচ্ছে আইডেন্টিফাই কারেক্টিভ অ্যাকশনগুলো আইডেন্টিফাই করে। তারপর তাদের যে কারেক্টিভ অ্যাকশন ক্যাফের যে ফরম্যাট আছে, এটা ফ্যাক্টরি কনসার্নকে দিয়ে যায়, যে এই ক্যাফের ফরম্যাটের মাধ্যমে ইন্টারনাল অডিটের যে ফেল হয়েছে বা অডিট ফেলার জন্য যে নন কনফর্মিং পয়েন্টগুলো আছে, প্রত্যেকটা নন কনফর্মিং পয়েন্টটাকে ক্যাপ দেওয়ার জন্য বলা হয়ে থাকে। এভাবে মূলত ক্লোজিং মিটিংটা হয়, যে অডিট টিম মিটিং, ডিসকাস অডিট রেজাল্ট, ক্লোজিং মিটিং, ডিসকাস কারেক্টিভ অ্যাকশন, ডিটারমাইন রিসলিউশন ডেট, আইডেন্টিফাই কারেকশন অ্যাকশন, কারেক্টিভ অ্যাকশন, ইউজ কারেক্টিভ অ্যাকশন ফর্ম।